আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অয়েল ইন্ডাস্ট্রির একটি বয়লার পরিদর্শনে গিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা সেখানে কি হয়েছে, কি এক্টিভিটিস করেছি সবকিছুই তুলে ধরার চেষ্টা করব। তো আমরা এখন তাদের বয়লার প্ল্যান্টের দিকে যাচ্ছি। তাদের বয়লার প্ল্যান্টটি সামনেই। তো আমরা যাচ্ছি আর সাথে কিছু আপনাদের জন্য ভিউ নেওয়ার চেষ্টা করছি। এইখানে দেখুন তাদের আরো মেশিনের প্লান্ট তারা এনে রেখে দিয়েছে। পরবর্তীতে হয়তো এইসব প্লান্ট গুলো স্থাপন করবে। তো এই হচ্ছে তাদের বয়লার প্লান্ট। এই প্লান্টটিতে প্রায় ৭ থেকে ৮টি বয়লার রয়েছে। আর আমরা যে বয়লারটিতে পরিদর্শনের জন্য এসেছি সেটি হচ্ছে এই বয়লার। তো এই বয়লারটিতে হয়তো আমরা কাজ করতে পারি। সবকিছু যদি ঠিকঠাক থাকে তারপর। তো আমি HMI তে স্ক্রিনে ট্যাপ করে দেখলাম বয়লারটিতে পাওয়ার নেই। আর এই হচ্ছে বয়লারের বার্নার। আর এ হচ্ছে গ্যাস লাইন সেটআপ, এ হচ্ছে স্টিম লাইন সেটআপ, ফন্ট লুক। এটা হচ্ছে বয়লারের ব্যাক লুক। আরো এখানে আরো একটি বয়লার আছে, সেটি হচ্ছে প্রোবেস মার্শাল। তো এটি ওদের রানিং বয়লার, এটিতে কোনো ধরনের সমস্যা নেই। এখন তাহলে আমরা যে বয়লারটি পরিদর্শনে এসেছি সেই বয়লারটির কি সমস্যা আছে তা নিয়ে কথা বলা যাক। তো এই বয়লারটির সমস্যা হচ্ছে যে এই বয়লারটির অরিজিনাল যে সিপিইউ, ওই সিপিইউতে এরর, এবং ওই নতুন ওই সিপিইউ পাওয়া যাচ্ছে না মার্কেটে। আর যারা সাপ্লায়ার কোম্পানি ওদের সাথে কন্ট্যাক্টও করা যাচ্ছে না। তো তারা এখন খুবই মুশকিলে। তো আমরা যদি কাজটি করে থাকি তাহলে আমরা সম্পূর্ণ আমাদের প্রোডাক্ট দিয়ে আমরা অটোমেশন করার চেষ্টা করব। আমরা আমাদের সেটআপ দিব। তো আমরা আমাদের মতো করে সম্পূর্ণভাবে নতুন করে মডিফাই করে দেওয়ার চেষ্টা করব। তো বর্তমানে এরকম দেখছেন, যদি আমরা করি তাহলে তারা পেয়ে যাবেন। এখানে তাদের আছে ওয়াটার লেভেল। তো এই যে তাদের ওয়াটার লেভেল, তাদের ওয়াটার পাম্প সেটআপ। তো আজকের মতো এতটুকুই। সকালে ভালো থাকবেন। ধন্যবাদ।